আমির শব্দ ব্যবহার, লম্বা কোন জিনিস, গভীর কোন জিনিস যদি কেউ মাপতে চায় তাহলে আমির শব্দ ব্যবহার করা হয়। কিন্তু মহান কোন জিনিস যদি কেউ পরিমাপ করতে চায় তখন আজিম ব্যবহার করা হয়। এই শব্দের কোন কুল কিনারা নেই। আল্লাহ নিজের নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করার জন্য লাগিয়েছেন। অন্যান্য নবীদের নামের শেষে আল্লাহর নাম আছে, গোলামিন আলিম আছে, গোলামিন হালিম আছে, কিন্তু খলুকিন আযম নেই। সুতরাং আমি যেটা বোঝাতে চাই ছোট্ট কথা দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ ছাড়া এখনো মানতে পারেন নাই বা মানেন না, আপনি এখনো মানুষ হিসাবে বিবেচিত না। আপনি মানুষের বাইরে অন্য কোনো জন্তু। মানুষ বাদ দিয়ে অন্য কোনো জন্তু মারা গেলে তার জানাজা আছে, কবর দেওয়া লাগে, দোয়া করা লাগে। এখন আপনি কি করবেন? আপনি ভাবেন যে নাম ধরবো, নাম না ধরলেও আপনি। সুতরাং আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে আমরা আদর্শ মানি না, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, ইয়াসিন, হে নেতা, ধরে বলেন আল্লাহু আকবার। আমি আহ্বান জানাবো, মহব্বত নিয়ে আপনাকে আমি জানাচ্ছি, আপনি ভুল পথে আছেন। আপনার কপালে আপনি নিজে আগুন লাগাচ্ছেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। কোনো হিসাবও আল্লাহ নেবে না, বিচারও করবে না। যাদের আদর্শ এই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, এই কথা যদি ভুল হয়, যারা আলেম আছে আমাকে বলেন তো। সুতরাং আমরা এই কথাটা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন, আমরা কামনা করছি, বলেন আমিন। নবীজির দ্বিতীয় নম্বরের নাম ছিল তাহা, 3 নম্বরের নাম ছিল মুহাম্মদ, 4 নম্বরে ছিল আহমদ, 5 নম্বরে ছিল আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে ছিল মুজাম্মিল, 7 নম্বরে ছিল মুদাথথির। আল্লাহ দ্বিতীয় নম্বর নাম দিয়ে ডাক দিয়েছেন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন শরীফ আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 20% মানুষ এই দেশে ইসলাম কায়েম হোক, কোরআনে কারীম সংসদে চায়, এটা মাত্র 20% মানুষ চায়। কিন্তু 5 থেকে 21, মাত্র এই 16 দিনের ব্যবধানে আজকের জরিপ, এই বাংলাদেশে এখন 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন সংসদে যাক। ইসলামী আন্দোলন যারা দেশে করছে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করছেন মন থেকে, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস, এই মানুষগুলোর কাজকর্ম, এই মানুষগুলোর যে স্যাক্রিফাইস আমরা দেখতে পাচ্ছি দেশের জনগণের জন্য, কিছুদিন যদি এভাবে চলতে থাকে, কোরআনে কারীমের যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি, 16 দিনের ব্যবধানে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে বাস্তবতায় যা দেখতে পাচ্ছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহর কসম, কিছুদিন চলতে দেন, দেশে 100 জনের 51 জন মানুষ কিছুদিন পরে বলবে আমরা ইসলামী দেশে চাই। তাও শুধু ঘরে ঘরে খানকায় না, আমরা রাষ্ট্রীয় ভাবে চাই, এই কথা বলতে দেখবেন। আর এ পর্যন্ত আসতে সময় দেরি। সংসদে কোরআন 53 বছরে তো দেখলেন যে মানুষ দিয়ে কোরআন বাদ দিয়ে চালালে দেশ কেমন চলে, দেখে না? বাবা চালিয়েছিল, সে যেভাবেই হোক। এরপরে স্বামী চালিয়েছিল, এরপরে চাচা চালিয়েছে, এরপরে ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। যেভাবে চালাক না কেন, কান খেয়ে মাত্র 70% পেয়েছি, তারপরে যে শান্তিতে তারা আছে, আমার মনে হয় কোরআন দিয়ে যদি এ দেশ চলে, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আজকে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, কোরআন দিয়ে যদি সত্যিই বাংলাদেশ আমরা চালাতে পারি, সব চাইতে বেশি নিরাপদে থাকবে, খুশি হয়ে ঘোষণা দিয়েছেন। আমার বিশ্বাস উনি মন মতো দেয়নি, ওরা কোরআন থেকে দেখে দিয়েছে। সত্যি যদি কোরআন কায়েম হয়, নবীজি যা জানিয়েছিলেন সানা থেকে হাসরা মাউত পর্যন্ত, যুবতী সুন্দরী
সব গুণে গুণান্বিত একটা মেয়ে সাজগোজ করে যাবে, তার মনের ভেতরে কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। ওই রকম একটা পরিবেশ আমরা উপহার দিতে পারবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। এটা আমরা জীবনে চর্ম চোখে দেখতে চাই। ৫৩ বছর যা চলেছে পাইনি, এখন কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আল্লাহ তুমি এটা একটু দেখার তৌফিক আমাদের জীবনে দাও, বলে না আমি। এখানে কোরআন যেহেতু মার খাওয়ার জন্য আল্লাহ দেয়নি, লিতাশকর জন্য দেয়নি, না খেয়ে থাকবেন এই জন্য দেয়নি। বন্যার পানি দিয়ে দাদা বাবুর সাথে নিয়ে অহংকার দিতে পারতাম, এই ৫৩টা মুসলিম রাষ্ট্র মিলিয়ে দাদা বাবুদের পানি অলরেডি বন্ধ হইত। এখন পর্যায়ে পৌঁছাতে পারিনি, চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যেন আল্লাহ পর্যন্ত ওঠার তৌফিক আমাদের দান করে। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আসলে আমরা খুশি নাকি? আজকে আমরা আলোচনার জন্য আপনারা আলোচনা সভা এবং দোয়া দিয়েছেন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ এই দেশটা স্বাধীন করার জন্য, মুক্তভাবে চলার জন্য যারা জীবন দিয়ে গেল, এই ছাত্র ভাই এবং বোনেরা, তাদের দোয়া করার জন্য আয়োজন। আল্লাহর কাছে অভিশপ্ত বান্দা কারা? কোরআন শরীফের ভেতরে আমরা ৮ প্রকার মানুষের নাম পেয়েছি, যে এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি অভিসম্প্রাপ্ত মানুষ। আমরা যেন ওই দলের ভেতরে না পড়ে যাই। এই জন্য আজকের আলোচনাটা আমি এতটুকুই বলতে চাচ্ছি, কারণ সময় আমাদের অনুকূলে আসবে কিনা বা পরিবেশ আমাদের অনুকূলে থাকবে কিনা যায় না। বৃষ্টি জোরে আরম্ভ হয়ে গেল, আমরা ভিড়তে রাজি আছি। জবান করে কোরআনের আয়াত একটু পড়ে না। সূরা মায়দা কোন সূরা বলেন তো? তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার জন্য যে সমস্ত উসুল আছে তাফসীরের, প্রায় 13টা। তার ভিতরে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করছি। দ্বিতীয় নম্বরে যে ভাষায় কথা বলেন ওই ভাষায় তার অর্থ শোনানোর জন্য। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কি এই কথা আপনাকে জানাবো যে আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় অভিসম্প্রাপ্ত এই সমস্ত মানুষের পরিচয়গুলো আল্লাহ একটা একটা করে তুলে ধরেছেন কোরআনে। আমরা যেন এই সমস্ত পর্যায়ে না পড়ে যাই। 1 নম্বরে আমি কোরআনের ভেতরে পেয়েছি ইহুদি আর খ্রিস্টান, যারা তারা আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা। এখন কেন ওই গুণ আবার আমাদের ভেতরে আছে কিনা দেখি। আমি গত কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে জালেমদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম। এই কারণে আজ 2 দিন শুনলাম ওই দেশে কিছু কুচক্রী এবং আমাদের দেশে জালেমদের দোসর যারা, এরা মিলে একটা রিপোর্ট দিয়েছে ওই দেশের সরকারের কাছে। উল্টা পাল্টা বানিয়ে আমি নাকি পাসপোর্ট ভুয়া নিয়ে ওই দেশে প্রবেশ করেছি। এখনো পর্যন্ত আমার পাসপোর্ট প্রাপ্ত আল্লাহর দরবারে লানত প্রাপ্ত এরা আল্লাহ নিজে বরদোয়া করছে। আপনি টের পাচ্ছেন? দেখেন কেন 1 নম্বরে ইহুদি খ্রিস্টানদের নাম পেয়েছি। এখানে যত মানুষ আমরা নামাজ পড়লাম এশার সময়, নামাজ পড়েননি? এশার সময় প্রত্যেকেই বলেছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, তাও প্রতিদিন 17 বার এই আয়াতটা পড়ে আল্লাহকে শোনায় আর বরদোয়া চায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে 2টা জাতির কথা এখানে পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। কারণ হচ্ছে এই তাফসিরে মুফাসসির লিখেছেন ফিজিলালিল কোরআনে সাইয়েদ কুতুব, তিনি বলেন ইহুদি আর খ্রিস্টানদের জন্য আল্লাহ বরদোয়া শিখিয়েছেন এই কারণ এই মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরেও মানে না। এই লেখা ছিল, এরপর ওরা হিংসা করে অহংকার করে মানত না। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, বহু জায়গায় দেখতে পাবেন অনেকেই নামধারী মুসলমানেরা এখন ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র দেখাচ্ছে। কিন্তু জানে যে আমি
হামজা এসেছে কুষ্টিয়া থেকেও বানিয়ে কথা বলবে না। ঠিক কথা শোনার পরেও যে মানুষগুলো মানতে চায় না, এরাও এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। তাহলে 1 নাম্বার লানত প্রাপ্ত বান্দার তালিকায় পড়লাম, দুনিয়ার ময়দানে যারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে না, এদের উপরে আল্লাহ নিজে লানত বর্ষণ করেন। আমাদের মুখ দিয়ে ওটা আল্লাহ বের করে দিচ্ছেন। কিছুক্ষণ আগে যেটা দিয়ে এসেছিলেন ওটা আবার নিজের বর্তমান নিজের ঘাড়ে পড়ে কিনা আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং মাহফিলে বেশি বলে নেই, কম হয়ে আমার যতটুকু ধারণায় স্বাধীনতার পর থেকে আজকের 21 তারিখ এই 16 দিনও লাগতো না যদি বিবেকটা আপনার কাজ করতো যে সত্যকে সত্য জানার পরে আমি দুনিয়া একদিকে উল্টিয়ে যাক আমি মেনে নেব। যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারতেন, আল্লাহর কসম এই 16 দিনে এই 35% না 51% পার হয়ে যেত। এখন অনেকের বিবেক কাজ করছে না, এখনো পর্যন্ত জালেমদের দোষর হিসাবে কাজ করে যাচ্ছে। ওদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, জালেমের পক্ষে গণগান করছেন। আপনি কি জানেন কোন মানুষ যদি জেনে শুনে জালেমের পক্ষে কথা বলে, জালেমের পক্ষ অবলম্বন করে, চিরতরে ওর জন্য নবীর সুপারিশ হারাম হয়ে যায়। অর্থ সম্পদ দিয়ে, ঝাঁকানি দিয়ে, অনেকে লাইফ দিয়ে সাহায্য করছে জালেমদের। এক জালেমের দেখলাম সে জালেম পর্যন্ত আরেক জালেমকে বলছে আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা মরিয়ে যাই। ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা নরম হয়ে যাই। জালেমদের সবচাইতে বেশি ভয় তার জীবনে, আর ইমানদারের জীবনের কোন ভয় আছে? সবচাইতে ভয়ঙ্কর আয়াত এটা আমার কাছে মনে হয় সূরা আনাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব এই জন্য বানিয়েছি। জাহান্নামের সাঈর নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের একটা দরজার নাম সাঈর। নাম কি? যাদের কি সমস্যা? যাদেরকে এই জাহান্নামের দরজার কাছে এরকম দরজা আছে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে কি এখানে কি কেন আসলে? ওই মানুষগুলো একটা কাজে লাগাতাম তাহলে এই সাঈর নামক দরজা দিয়ে জাহান্নামে যাওয়া লাগতো না। এর থেকে 2টা তথ্য পাওয়া যায় যে মানুষগুলো শোনার পরেও না শোনার ভান করে থাকে, চিন্তা করার শক্তি থাকার পরেও চিন্তা করে না। এই যে বিবেক যারা কাজে লাগাবেন না, কমন সেন্স যারা কাজে লাগাবে না, এরা জাহান্নামে সাঈরে যাবে, মানে আবার হয়ে যাবে। কারণ আল্লাহর আরশ কেঁপে ওঠে তখন যখন মানুষ জালেমের পক্ষ নেয়, কথা বলে। আপনাকে এর চাইতে আর কি দেখানো লাগবে? মাওলানা হোসেন বলছিলেন যে আয়না ঘর আমি নিজের সাক্ষী, মাটির নিচে আমি ছিলাম। বাস্তবতা দেখেছে কত ভয়ঙ্কর জায়গা। একটা মানুষের সাথে মানুষ এই আচরণ করে না, আমার বিবেকে কোনোদিন বলে না এগুলো মানুষ নেই। আর আয়না ঘরের সাথে যারা জড়িত প্রত্যেকটাই জানোয়ার। খানা ছিল সেলখানা না, ওটা ফাঁসির কন্টেন্ট সেল, ওটা আরো ভয়ঙ্কর। আমি নিজে সাক্ষী দিচ্ছি, কারো কাছে শোনা কথা না। এত বড় জুলুম অত্যাচার নির্যাতনের সাথে যারা জড়িত, এরপরও আপনি জালেমের দোষ খুঁজে পান না। কথা বললে আল্লাহর আরশ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সত্যকে সত্য জানেন, বোঝেন, আপনার বিবেক কিংবা আছে। আমি জামাত যে ঘোষণাগুলো দেখছি, এত বড় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করার পরও
আমার মনে হয় মানুষ না, আমি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে। 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, এরকম ফেরেশতা আল্লাহ বানিয়েছে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে না। আর ওনারে দেখতাম রাত 9:30, 10টা, 11টার পরে কিছুক্ষণ জিকির করে তেলাওয়াত করে 12টার পরে নামাজে তারা দিন একেবারে ফজরের আযান করতে। আল্লাহ রাগনা করে এখন আল্লাহ বলি চিন্তা হল এমনি তার কথা এত কাছে। মাত্র এই 14, 15, 16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না। ডাক্তার শফিকুর রহমানের আচরণে, ব্যবহারে, তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কে জানে না। তার দলের লোক সব সিটিবিটি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম স্যার আপনাকে একটা মোবাইল এনে দেন। ওখানে কারারক্ষীদের মাঝে দু একটা সিস্টেম করা যায় আছে যারা একটু পাল্টা ওরা মোবাইল চুরি করে নিয়ে আসে। একটু এগিয়ে দিয়ে আপনি একটু কথা বলেন। আমার বলছে কার সাথে কথা বলেন? আপনার স্ত্রী আছে বাইরে না, ছেলে নাই, পাশের ছেলে আছে। বলছে না, আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তান সব এটাও ভাঙ ধরা। আরেক সন্তান আছে, কেউ কথা বলে না, শুধু হাসে। আরেকটা হাসতেছে। আমার মনে হয় শয়তানে কাতুকুতু দিচ্ছে। এই ভয় ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে, মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো টেনে নিয়ে গেছে, এইভাবে করা। আমারও আমার শরীর চলে না, ও জানতো যে পালাবে না, তারপর মুখের ভেতরে কি দেয় একটা কি হেলমেট, এরপরে বুকে দেয় যেন মেরে না ফেলে। ওরা নিজেরাই আমাকে মেরে ফেলছে, আর লোকে যেন না মারে সেফটি দিতে। আর হাতের ভেতরে তুমি হ্যান্ডকাপ, পায়ে দেবে ডান্ডা বেড়ি, মাথায় লাগাবে দড়ি, তাও সে যে মোটা দড়ি। এরপর 2-3 জন পুলিশ ধরে ধরে টানবে। আর শয়তানরা উপরতলা থেকে দেখে দেখে খেতে করে আসে। একটাও ভালো ছিল না, দরবেশটা কেটে নম হয়ে গেছে। শয়তানরা দেখতে আগে ভাবতাম আল্লাহ আর যাই করে। 16 সালে একবার হজে গিয়ে শুনলাম দরবেশ আমার পাশে আছে, এই যে কাবার সবসময় এখানে কাবার শরীফ দেখে আর দোয়া করে। কিসের আমার একা ধর্মের মনে হয় যে আরেকটা দরবেশ, দরবেশের চিহ্ন কই, কিছু তো নেই, দাড়ি কেটে পালাচ্ছিল। আল্লাহ ধরিয়ে একটা জালেমকেও আল্লাহ ছাড়বেন, কারণ জালেমদের প্রতি আল্লাহর এত রাগ। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলামুনা, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন? এখন একটা উকিল পর্যন্ত পাচ্ছে না। এই দুনিয়ায় যদি ও কিছু না পায়, যে আখিরাতে ওর পক্ষে কে দাঁড়াবে, যেখানে আল্লাহ নিজে বাদী? চমকে ওঠার কথা না। এরপরও জালেমদের যাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, লজ্জায় আমি নিজে দেখে এসেছি করতে। আমার সামনে 14 জন মারা গেছে। এই মানুষগুলোকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দিচ্ছে, এখনো যারা শহীদ হচ্ছে, শহীদদেরকে যারা বলছেন যে মারা গেছে, এ কথা কোনদিন মুখ দিয়ে বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, কেউ মুখ দিয়ে কথা বলবে না যে শহীদ যারা তারা মারা গেছে, কখনো না। তারা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এই ভাষাটা আমি ব্যবহার করলাম, এই ভাষাটা কার? আল্লাহ। এটা মানুষ যখন মুখ দিয়ে বলতে পারে, যদি মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বর মানুষ আপন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তোরা মনে মনে ধারণাও করবে না যে শহীদ যারা হয়েছে তারা মারা গেছে, না, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আজ অনেকে মুখ দিয়ে বলছে, আহলে হাদিসের নাম নিয়ে কিছু আলেম নামে জালেম বলছে আবু সাঈদ শহীদ হয়নি, ও বুক পেতে দিয়েছে। তুই বুক পেতে দে তো। ওইটা ধরে বুক পেতে হবে। আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, নবীজির হাদিস নাকি আমি বানালাম? এগুলো খবিস।
এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে না। কেউ বিভ্রান্ত হবেন না। শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুক্তি আল্লাহ নিষেধ করেছে, অনন্তরে ধারণা করা উচিত। কারণ শহীদরা জীবিত, ইনজেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলোকিত। তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খনি এর সাথে যারা জড়িত প্রত্যেককে মার্ডার মামলার আসামি করা, মার্ডার মামলার আসামি হয়ে দিলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত-প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত-প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে যদি পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমাই আব্দুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম। সূরা নিসার 13 জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করব কারণ ওরা জাহান্নাম বিষয়। রিমান্ডে আমারে যারা নিয়ে দিল আল্লাহর ভূত ধরে, আল্লাহ পর্যন্ত ভূত ধরে। আল্লাহ এই কাজ করা কি পারবে? একটা পুরুষ মানুষ যদি 60টা বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 60টা পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক দেখে কি বলছে। আমি শুধু বললাম যে স্যার দেখেন আপনি যে প্রশ্ন করছেন আমাদের, এক পুরুষ 60টা বিয়ে করলে 4টে সন্তান যদি হয়। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি ওটা পাল্টা কথা বলি, এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আরেক পাশে লাগিয়ে উল্টা পাল্টা কথা ব্যবহার মিনিট সাজিয়েছে। যে কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে ওই কথাগুলো সাজিয়েছে। নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাইদিকে, আমার মনে হয় সাইদি সাহেবের বর দোয়াই এই শয়তানগুলো এখন ধ্বংস হচ্ছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যে কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছে তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে সালেমরা। যত নিকৃষ্ট নিকৃষ্ট কথা তার নামে এভাবে চালিয়ে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো সময় শরীর তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার করতে একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোনটা? হত্যা করেছেন আপনি লাভ। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দিই অথবা ফাঁসির আদেশ দিই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ করলে ভেতরে দিয়ে জরিমানা দেওয়ার পর বিয়োগ দেওয়ার পর 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাপ। আপনি লানত প্রাপ্ত আল্লাহ, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন, মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা এর সাথে যারাই জড়িত সবগুলো জানেন। এদেরকে মুসলমান করবেন কোনটা? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছে যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিক। কারা? ওলাউ কারিহা কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছে, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই মাথা দেবে মুশরিকরা, ওদের কাফের মনে না করে সেও কাফের। এটা তো আমি মানলাম না। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? 10টা কারণে। ওযু নষ্ট হয় কয় কারণে? 4 কারণে। 4 কারণে। 7 কারণে। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে? 19।
নামাজ নষ্ট হওয়া তো আপনি জানেন, ফরজ ওযু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন? এর ফেসাল কাফের। দলিল সূরা মায়েদা নিসা 6 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়েন, ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলে না অতটুকু আর কি হয় না, আপনি আল্লাহ থেকে বেশি বুঝেন। নামাজ পড়ি না ঈমান ঠিক আছে সেটা তো গেল, আল্লাহর কোরআনে বাধা দেওয়ার সাহস কত? এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক গলিয়ে টান টান করে বলে আমার কুষ্টিয়া ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে আল্লাহ বিদায়ও দিয়েছে জিন্নতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে না, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবে। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না, মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝতে নেই দোয়া করছে। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না হবে না, আপনাকে আল্লাহ দেবে। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার কথা। শয়তান মরে যাচ্ছে, সব দেশ কমছে। যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসে। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচেয়ে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিস্ট করা। যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কার গুলো আগে করে। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এখানে তাড়াতাড়ি চেয়ার গুলো ক্লিয়ার করা দরকার। যে চেয়ারে যে জালেম আছে আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, বাংলাদেশের এক জেলার দিছি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর চুরি মুড়ি দিবা, অথবা নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা আমার শুধু আমার একটু ছোট মানুষ ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ শয়তানরা এর ভেতরে ঢুকে কখনো বা কি মেরে দেয় ঠিক নেই। সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহ লানত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। এটা তো আর দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও। এরা যদি না বুঝে ভুল করে থাকে, এদের পাল্টিয়ে দাও। জেনে শুনে ভুল করে থাকলে তোমাকে পারবে না। টাকা নিয়ে যে হাতে রাখবে, ছাত্ররা যদি দেখে তোর খবর আছে। এর পোশাক এটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাকর, যারা জেনা ছিল না, এবার একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল ছেলে রফিকুল ইসলাম মাদানী, যে ছোট কিন্তু, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির ছেলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে। আমি তো ছোট মানুষ, 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর। জিনিসপত্র এভাবে আমার বের করে দেখতে, ওরা আরো দেখিয়ে ছবি তুলবে। আমি ওই সময় মুসলিম কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি আল্লাহ।
কি করলো সারা করলে এক অফিসারকে বললাম ভাই এই স্যার যে যা যা করলেন এটা কি হারুন স্যার জানে জানে না মানে উনি তো পারছে। তখন বরবাদ দিয়েছিল আল্লাহ আমার এরকম জিনিসপত্র যা দেখলো ওর যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে এখানে আবার দেখি রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি কি রাস্তায় বের হতে পারছে ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না সে কয় ইঞ্চি হোক আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। ছোট হুজুরের বদদুয়া কথা বলে না কেন আর বড় হুজুরের বদদুয়া তো আরো খারাপ। বড় হুজুরের বদদুয়া বলেছিল না দিল্লি গিয়ে পড়বা একবার দেশের ছোট হুজুর বড় হুজুর সবার দোয়া কবুল হচ্ছে আমাদের মতো মেজ হুজুরের গায়ে হাত দিয়ে আমরাও বদদুয়া ওই সময় পাই এখন মনে করো অন্যান্য হুজুররা আসে এরকম বিনা কারণে আপনি এরকম কাজ করে দিলেন আমার পরিবারে আপনাকে আল্লাহ ছাড়বে? ছোট হুজুরের দোয়া কবুল করে যেভাবে অপমান করেছে আল্লাহ আপনাকে, বড় হুজুরের দোয়া কবুল করে যেমন দেশ ছাড়া করেছে, এই মেজ হুজুরদের যারা অপমান করেছিলেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আগে মাইক কেড়ে নেয় ছিল না? মাইক শুধু কেড়ে নিয়ে না ধমক দিত, এখান থেকে হাত ধরে তুলে দিত। এই সমস্ত জালেমরা কোথায় আজ আসেন চলে জানতে দেখি আপনাকে মাইক কাটাচ্ছে। এই জালেমদেরকে আমরা ছাড় দেবে না, এদের জীবনটাই পুরা সেনার উপরে একেবারে ভেসে আছে। ওদের অধিকাংশ রাত কাটে হয় মদের বোতল নিয়ে অথচ নিজের ঘরে নিজের স্ত্রী প্রকাশও করে না পরিচয়ও করে না, এমন এমন কাজে লিপ্ত হয়। শয়তান পর্যন্ত ভাবে যে আল্লাহ তুমি আমার শয়তান মানুষ এটা ভুল এগুলো তো আমার থেকে বড় শয়তান। বাতিলের 5 আটা সালেমের 5 আটা গোলাম হয়ে গেল, একটা এমপি হয়েছিল তারও চরিত্র ফাঁস হয়ে গেছে। এই সালেমদের সহযোগী না হয়ে যদি একা একা থাকতেন যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতেন ওইটা এখন আর পারলেন। হাজারো মানুষ এখন কামনা করে এই মন মানসিকতাকে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি। সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করবো না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, এটা বলো না কেন? সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা একটা আসতেছে, সত্য জায়গায় আপনি সাক্ষী দেবেন। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে কি? আপনার একটা সাক্ষীর কারণে যদি লোকটা পর্যন্ত যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। এটা কেন বানালাম না? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। এরপরে যারা অপবিত্র থাকে সব সময় এদেরকে আল্লাহ লানত দেয়। অপবিত্র মেয়েরাম যারা আছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেনসিটিভ প্রাপ্ত বান্দা আল্লাহর যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ গোসল ফরজ হয়ে যাওয়ার পরও গড়িমসি করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায় ওই রাত 12টা কাজ করেন, দিন 12টা না হবে না। এটা হেলায় খেলায় জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন ওই সময় যদি মারা যান আপনার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা পবিত্র অর্জন যতক্ষণ আছে এই 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে পুরো সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই 7 প্রকারের কোন প্রকারে আমরা পড়তে চাই না, কারণ এগুলো আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গুণ আমাদের অর্জন করার কাজেও তার সাথে মাহফিল আছে। যে দিনের বেলা একটা ছিল যশোরে, আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক হচ্ছে না, কি খাওয়িয়ে দিয়েছে আল্লাহ জানেন। কিছু হলেই গলা ব্যথা করে, আমার স্বাভাবিক হতে সময় লাগবে। আপনারা দোয়া করেন, আমি ডাক্তার দেখাচ্ছি, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
রব্বুল আলামিন চাতক পাখির মতো তোমার এই বান্দা বান্দিরা বসে আছে। আমার তো মনে হচ্ছে সারা রাত যদি কোরআনের কথা বলতাম এরা এইভাবে বসে থাকতো। উপর দিয়ে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, এরপরও যে মানুষগুলো এই ভেজা জায়গায় চাতক পাখির মতো বসে কোরআন শুনেছে, বাংলাদেশে বাড়িতে থাকতে পারে না। ধানের বয়ে, ধানের জমিতে, আমের জমিতে, বিভিন্ন বাঁশ বাগানে কত রাত এই মানুষগুলো কাটিয়েছে তোমার ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে। এগুলো বৃথা দিও না আল্লাহ, এইগুলোর জন্য এদেরকে মাফ করে দাও। সওয়াবগুলো আজকের মাহফিলের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ ঘুমিয়ে আছে কবরে আল্লাহ এদেরকে মাফ করো। এই প্রতিকূল অবস্থায় রবিউল ভাই সহ, হাফিজ ভাই সহ সারাই কোরআনের আয়োজনে আঞ্জাম দিলে যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলো বলেছি আমাদের জীবনে তুমি আমলে এনে দাও। মা বন্ধু মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি চিরতরে মাফ করে দাও। মুসাফির অবস্থায় আছি, তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে বলছি আল্লাহ, কোন জালেমকে কিয়ামতের আগে এই দেশে আর তুমি বসিও না। কোন জালেম যেন আর কোনদিন এই ময়দানে ফিরে আসতে না পারে, ওদের পথ চিরতরে বন্ধ করে দাও। তুমি নিজেই জানিয়েছো ওরা ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি, আমি উত্তম কৌশলী। আল্লাহ তোমার কৌশল তুমি দেখিয়েছো, আর একটু দেখা। যখন এই মরণ আসবে আমাদের এই জবান দিয়ে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।